কাতন তর্ক কাম ক্রোধ লোভ দিলে নির্মল হয়ে নাহি হয় মুখ ব্রহ্মাবৃত প্রশান্তরা দুঃখ নাই করে সর্বিতে সমভাব ভক্তি মোর তরে আমার স্বরূপ তবে জানিও ভক্তি বসে আমাতে প্রবেশ করে দেব অবশেষে সর্বকর্মে ভক্ত আমাকে করিয়া আশ্রয় আমার প্রসাদে পায় স্থান সে অক্ষয় সকল ধর্ম আমাতে করি সমর্পণ মতগত চিত্ত হও মত পরায়ণ সকল সংকট তুমি হইবে যে পার অহংকারে না শুনিলে বিনাশ তোমার যুদ্ধ করিব না চিন্তা অহংকার স্বভাব নিশ্চয় বাধ্য করিবে তোমারে সমারে অচিন্তা যদি মোহবশে হয় তোমার স্বভাব যুদ্ধ করিবারে নিশ্চয় সর্বভৃতের অন্তরে ভীত অধিষ্ঠিত সর্বভৃতে নয়া দ্বারা করেন চালিত সর্বত্রভাবে অর্জুন লও তুমি ঈশ্বর শরণ প্রসাদে তাহার প্রবেশ পরা শান্তি স্থান চিরন্তন গৃহতম জ্ঞান প্রাপ্ত করিলাম দান বিচার করিয়া যাও যাহা তাই মন সর্বগৃহতম তত্ত্ব বলিতেছি তোমার অনন্ত প্রিয় তুমি তাই বলি কই পুনরায় মনন্না মত ভক্ত হও মতি করমরে অতি প্রিয় ভক্ত তুমি সত্য বলি সত্য করে সর্বধর্ম করি ত্যাগ নেল আমার শরণ সর্বপাপ হইতে করিব তোমার পরিত্রাণ নাই যার ধর্মে শ্রদ্ধা কিবা অনুষ্ঠান ভক্তি নাই মনে যার নাই গুরুস্থান যে জন নিয়ত নিন্দা করিবে আমার এই উপদেশ কবুল যোগ্যতার গীতা শাস্ত্র ভক্তি বা সে ব্যাখ্যাকারী জন আমার পরম ভক্ত মরে প্রাপ্ত হন গীতা শাস্ত্র তার চেয়ে নাই প্রিয় নাই মোর প্রিয় কেহ নাই হবে প্রিয় জানিও নিশ্চয় গীতা শাস্ত্র পাঠকারী যেন ধনঞ্জয় জ্ঞান যজ্ঞে উচামর করে যে নিশ্চয় শ্রদ্ধাবান হিংসা শূন্য শ্রোতা হন যিনি পুণ্যলোকে প্রাপ্ত হন তিনি শুনেছ কি এক মনে বচন আমার কেটেছে তো ধনঞ্জয় সন্ত তোমার অর্জুনের উক্তি অর্জুন বলেন শুনো সখানারায়ণ দূরে গেছে মম হয়েছে স্মরণ সকল সংশয় দূর কৃপায় তোমার তব উপদেশ কাজ হইবে আমার কপথপথন যাক বলিলা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুন পরম বিস্ময় কর এ অতি শ্রেষ্ঠ কথা ব্যাসের কৃপায় শুনি কিছু কৃষ্ণ বার্তা কৃষ্ণপাত কথা শুনি সদানন্দে মন ইষ্টতুষ্ট হয়ে ইহা করেছে শ্রবণ অপর বিশ্বরূপ স্মরণ করিয়া পরম আনন্দে মন রয়েছে ডুবিয়া যে স্থানে আছেন কৃষ্ণ হরি যোগেশ্বর আর আছে পার্থবীর মহাধনুধর সেখানে বিজয় আছে লক্ষ্য সাধনা ভবে চেষ্ট নীতি আমার ধারণা ইতি মোক্ষ যোগ নামক অষ্টদশ কথা বলিল আমার হৃদয় গীতা গীতা শুরু হইল গীতায় পরম অবদানন্ত মহান কইলেন কৃষ্ণ ইয়া পার্থ বিদ্যমান গীতা আমার মোর অবস্থান গীতাকে নাচয়ে পালি ত্রিভুবন গীতাই পরমবিদ্যা মাতা হার ব্রহ্মার নিবাজ্য অতি বরাত করা শুনপাত যত নাম হয়েছে গীতার গোপনী হইলে তা করিব প্রধান নামে কীর্তনে ভাব নষ্ট হয়ে যায় স্বামী প্রীতি সন্ধ্যা গঙ্গা ব্রহ্ম প্রতিবতা সীতা শ্রীমতী গেইনি বলি দাদা মাতা ছিলেন তুমি নিত্য মাতা গীতা সদমকারী কত যে জপ করে সকল নাম সিদ্ধিকে নাম হয় প্রিয়মনস্ক আমি সম্পূর্ণ করিতে গীতা নাই পারো যদি অর্ধেক কইলে ফল ধনবদিতে দেংশ পারো যদি সমযোগ ফল ষষ্ঠাংশে গঙ্গা স্নান ফল বিকল প্রত্যয় আদায় করে গীতা পাঠ হিন্দি হলো কল্পকাল অবস্থিতি ঘটে এক অধ্যায় পাঠ করে ভক্তি সহিত উদ্যোগকে ভ্রান্তি দান হইবে নিশ্চিত প্রতিদিন অধ্যায় দেওয়া চতুর্থাংশ পাঠে সূর্যলোকে শতনাম বসবাস ঘটে 2 3 4 কিংবা 5 7 10 কিংবা 100 পর রজনী দিবস চন্দ্রলোকে বাস হবে দ্রুত বছর গীতা ত্যাগ কারণে 16 বাধা মরণকালে সনে চেষ্ট পদ পাই মহাপাপী মকবাই গীতা পাঠ শুনি গীতা সবেরান্তের স্বর্গে বা যিনি গীতা গ্রন্থ যুক্ত হয়ে মৃত্যু হয় যার বিষ্ণুকে বৈকুণ্ঠে গমন হয় তার গীতার অধ্যায় শেষ মরিলে মনুষ্য জন্মে গীতা জ্ঞান মিলে পুনরায় গীতা পাঠ করিয়া তখন অবিলম্বে মোক্ষ লাভ করে সেই জন গীতা উচ্চারণ করি মৃত্যু যদি হয় শ্রেষ্ঠ গতি লাভ করে সে হয় নির্ভয় গীতাতে কর্মশ্রেষ্ঠ হয়েছে বলা সর্বত নির্দিষ্ট তাই পূর্ণ বলা ছোট যদি কেউ করে যত গীতা পাঠ পিত্তগণ তা করে নারীদের বাট গীতা পাঠে তুষ্ট হয়ে ছোট পিত্তগণ আশীর্বাদ পুত্রগণে করে